শীতের আজকের আয়োজনে আপনাদের জন্য রয়েছে নরম তুলতুলে চিতই পিঠা। আজকের এই পিঠাটা বানানোর জন্য আমি 2 রকমের চাল ব্যবহার করব। এগুলো রেগুলার খাবার চাল কিংবা সিদ্ধ চালও বলতে পারেন। আর এগুলো হচ্ছে আতপ চাল। আপনারা এখানে চাইলে পোলাও চালও ব্যবহার করতে পারেন। এগুলো আমি আলাদা আলাদাভাবে সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছি। আর আলাদা আলাদাভাবে কেন পানিতে ভেজালাম একটু পরেই আমি আপনাদের সেটা বলছি। আর এর রেশিওটা হচ্ছে 1:1, অর্থাৎ আপনাকে 1 কাপ আতপ চাল নিলে 1 কাপ সিদ্ধ চাল নিতে হবে। এখানে আমি 1 পা আতপ চাল এবং 1 পা সিদ্ধ চাল প্রায় 10 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখার পর ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে ব্লেন্ড করে নেওয়ার পালা। একটি ব্লেন্ডারের জারের মধ্যে প্রথমে আতপ চালগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আলাদা আলাদাভাবে ভিজিয়ে রাখার কারণ হলো আতপ চাল খুব সহজেই ব্লেন্ড হয়ে যায়, আর সিদ্ধ চাল পেস্ট হতে একটু সময় লাগে। যদি আমি এগুলোকে একত্রে ব্লেন্ড করতাম তাহলে আতপ চাল খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যেত, তখন সিদ্ধ চাল ভালোভাবে ব্লেন্ড হতো না। এজন্য আলাদা আলাদাভাবে ব্লেন্ড করার চেষ্টা করবেন। আমার এগুলো হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি ঢেলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ চালগুলো। অনেক সময় দেখবেন পিঠা ঠান্ডা হতে হতে শক্ত আর মুসমুসে হয়ে যায়। সিদ্ধ চাল দেওয়ার জন্য পিঠাগুলো অনেক সফট থাকবে, ঠান্ডা হলেও শক্ত হয়ে যাবে না। এই চালগুলো আমার ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। এখন এগুলোকেও আমি ঢেলে নিচ্ছি। দেখুন আলাদা আলাদাভাবে ব্লেন্ড করার কারণে কতটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর ঘনত্বটা একটু দেখুন, না অনেক বেশি পাতলা না অনেক বেশি ভারী। পাতলা হলে পিঠাগুলো ফুলবে না, আবার ভারী হলে পিঠার মাঝখানে শক্ত থেকে যাবে, ছিদ্র ছিদ্র হবে না। পিঠা বানানোর জন্য আমি চুলায় একটি চিতল পিঠার খোলা বসিয়ে দিয়েছি। এরকম খোলা আপনার কাছে না থাকলে বাজারে যে ছোট ছোট লোহার কড়াইগুলো পাওয়া যায় সেগুলো কিনে এনেও ব্যবহার করতে পারবেন। এখন তেল পানির মিশ্রণ দিয়ে খোলাটা ভালোভাবে মুছে নিচ্ছি, এতে করে পিঠাগুলো খুব সহজেই উঠে আসবে। চুলার আঁচ মাঝারিতে রেখে আমি খোলাটা ভালোভাবে গরম করে নেব। এরই মাঝে পিঠার ব্যাটারটাকে বেশ কয়েকবার উপর থেকে নিচ এভাবে করে নিচ্ছি। এতে ব্যাটারের ভিতর বাতাস ঢুকবে, যার ফলে পিঠাগুলো ফুলকো হবে এবং পিঠার ভিতর অনেক জালি তৈরি হবে। আমার কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 2 চামচ ব্যাটার। আপনারা বড় চামচ ব্যবহার করলে একবারে দিলেও চলবে। সাথে সাথে একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি 3 মিনিট। তিন মিনিট পর আমি পিঠাটা তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে উঠে আসছে। যেমন ফুলকো হয়েছে তেমনি অসংখ্য ছিদ্র হয়েছে। এখন আমি একইভাবে বাকি পিঠাগুলোও তৈরি করে নেব। প্রতিবার ব্যাটার দেওয়ার আগে তেল পানির মিশ্রণ দিয়ে মুছে নেব এবং প্রত্যেকবার ব্যাটার দেওয়ার আগে ব্যাটারটাকে উপর নিচ করে নেব। প্রতিটা পিঠাই আমার মাত্র 3 মিনিটের মাথায় উঠে আসছে এবং অসংখ্য ছিদ্র ছিদ্র হয়ে ফুলে উঠেছে। আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। একটা পিঠা একটু ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন পিঠাটা ঠান্ডা হওয়ার পরেও কতটা নরম তুলতুলে রয়েছে। এই পিঠাটা যেমন জোলা গুড়ের সাথে খেতে ভালো লাগবে, তেমনি দুধে ভেজালেও প্রতিটা পিঠার শিরায় শিরায় রস ঢুকে যাবে।
আমার পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমার সাথেই থাকবেন।